গুড মর্নিং। অনুফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ ছিল রবিবার, সকাল এখন 10টা বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। সকালে এই যে সুসানার জন্য একটু ডিম ভাজা করছি, ডিমের ভুজিয়া। তো 10টা বেজে গেলে সুসানা কিন্তু এখনও কিছুই খায়নি। তো সুসানাকে অনেক আগেই বললাম যে সকালে আজকে যেহেতু রবিবার ছিল, তো সকালে ঘুম থেকে উঠতেও দেরি, তো যার জন্য না মানে বাসি কাজগুলো সারতেও আমার দেরি হলো। তো একেবারে বাচ্চা কাজগুলো সেরে স্নান সেরে ঠাকুরকে পুজো করে সুসানার জন্য যে ডিম ভাজতে এলাম। তো তার আগে সুসানাকে বললাম যে বিস্কিট খেয়ে নিতে। সুসানা কিন্তু দেখো বিস্কিটও খায় না, কিছু না, তো বসে বসে ওই যে খেলা করছে। আজ ওর বাবাও নেই বাড়িতে, তোর বাবাও কাজে গেছে। আর যদি ঘরেতে থাকতো তাহলে হয়তো ইডলি হোক ধোসা হোক কিছু নিয়ে এসে ওকে দিয়ে দিত, কিন্তু ওর বাবাও নেই, তো যার জন্য ও এত বেলা পর্যন্ত না খেয়ে যে বসে আছে। তো সেই জন্য এই যে একটু ডিম ভাজি করে দিচ্ছি, ভাবলাম যে দুটো মুড়ি খেয়ে নেবে, আর এতবেলা কিছু সেভাবে রান্না করে দেবো না। কিন্তু সুসানার বায়না ধরলো ও নাকি আজকে পান্তা ভাত খাবে। তো খেলতে খেলতে হঠাৎ করে মনে হয়ে গেলো মামি পান্তা ভাত আছে। তো আমি বললাম হ্যাঁ আছে। তো বলতে ওর হচ্ছে আবদার যে ওকে ডিম ভাজি দিয়ে পান্তা ভাত দিতে হবে। তাও আবার কি, ডিমটা হচ্ছে যে ওর পছন্দ মতন করে দিতে হবে। তো ডিমেতে একটু পেঁয়াজ একটু লঙ্কাও দিতে হবে। অন্য সময় কিন্তু খুব একটা লঙ্কা খেতে চাই না, অ্যাকচুয়ালি তো ওই ফুচকা খেলেই তখন যতই ঝাল হোক না কেন তখন খেয়ে নেবে, আর অন্য সময় কিন্তু খুব একটা ঝাল খেতে চায়নি। কিন্তু আজকে সুসানার বায়না ধরলো যে ও নাকি এই যে একটু লঙ্কা দিয়ে ডিম ভাজি করে দিতে হবে, যার জন্য লঙ্কাগুলোও দেখলাম যে একটু একটু পচেও গেছে, মানে নষ্ট হয়ে গেছে। তো তারই মধ্যে একটা দুটো ভালো ছিল, তো সেগুলোকে নিয়ে ওই যে ওকে দিয়ে দিলাম। তো দিয়ে এই যে ডিম ভাজি করে দিলাম, তো ওকে এবার খেতেও দিয়ে দেবো, অনেকটাই বেলা হয়েছে। তো এই ধারে সুসানাকে যে খাইয়ে দিলাম। তো ও কিন্তু পান্তা ভাতই খেয়েছে, অনেক বলার পরেও মুড়ি খায়নি। তো পান্তা ভাত খেয়ে এখন দেখো বেরাস করছে। তো ওর বাবা এইমাত্র বাড়িতে এলো, আর সাথে করে যে মাজনও শেষ হয়ে গেছিলো, তো মাজনে নিয়ে এসেছিলো। তো সুসানা তো কোলগেট ছাড়া কিছুই মাজেনি, তো যার জন্য ও দেখো ছোটো ছোটো কিন্তু ওকে মাজন কিনে দেওয়া হয়। আর আমাদের জন্য এই যে ডাবর নিয়ে এসেছিলো। ও কী করলো যে 3টি মাজনকে একসাথে মিক্সড করে ও ব্রাশ করছে। মানে ও বললো যে কোনটাই পরিষ্কার হয় ভালো, তো যার জন্য হচ্ছে একসাথে 3টেকে মিক্স করে ওই দেখুন ব্রাশ করতে আছে। আর সাথে আয়না নিয়ে দেখতেও আছে, ইয়া করে দাঁতগুলোকে বারবার ভালো করে দেখছে আর দাঁত ঘষছে। তো মাঝে মাঝে না এরকম মানে কোনো জিনিসের প্রতি ওর খুব আগ্রহ থাকে, তো এটা ওটা করতে কোনটাই কী জিনিস করলে ভালো হয়, তো ওগুলো খুবই মানে আগ্রহী থাকে। তো যার জন্যে মাজনটাকেও আনতে কিন্তু ছাড়লো না, তো মাজন দিয়ে ওই যে ব্রাশ করতে লাগলো। আর এই ধারে ঘর দুয়ারের অবস্থায় তো দেখেছেন, তো বিছানা থেকে ঘর দুয়ার থেকে এতক্ষণ পর্যন্ত খেলাধুলা করছিল, তো যার জন্যে ঘর দুয়ারগুলো ওইরকম অবস্থা হয়ে আছে। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় অবস্থা, সবসময় খেলাধুলো নিয়ে থাকলে ঘরে একটু নোংরা থাকে। তো সাথে ওই যে ওর বাবা ফুলও নিয়ে এলো, তো ফুলগুলোকে রেখেও দিলাম। দিয়ে এখন এবার রান্না চাপাবো, রান্নাও করা হয়নি। আর ওর বাবা এইমাত্র বাড়িতে এলো, তো যার জন্য না হচ্ছে যে খাওয়া দাওয়ার পরে এই দেখো ওর বাবা বড় একটা মাছ নিয়ে এসছে। আর এখন কিন্তু 11:30 বেজে গেছে, কিন্তু রান্না চাপানো হয়নি। তো এতবেলা মাছ নিয়ে আসার পরে ওর বাবা এই যে মাছটাকে ছাড়তে মানে কাটতে লাগলো। আর মাছটা ছিল 1.5 কিলো, অত বড় মাছ আমি কিন্তু কাটতেও পারতাম না। তো যার জন্য ওর বাবাই ওই যে খাওয়া দাওয়ার পরে হচ্ছে মাছটাকে কাটতে বসলো। কালকের পমফ্রেট মাছ আছে, কিন্তু ওর বাবার ইচ্ছে হলো আজকে যখন রবিবার একটু পোনা মাছ নিয়ে এলে, তো সেটা হচ্ছে যে একটু ঝোল করে দেওয়া হবে সুসানাকে। আর না হলে তো সবসময় তো পাওয়া যায় না শনি রবিবার ছাড়া, তো যার জন্যে আজকে একটু নিয়ে চলে এলো। তো আর ওই ধারে ওই যে ওর বাবা যে কাটতেও লাগলো মাছটাকে, আর আমি ওই যে ঠাকাটা দিয়ে দিলাম যাতে কাটতেও সুবিধা হয়। তো এখানে দেখো এত বড় মাছটাকে আর ছোটো একটা বঁটিতে কিন্তু ওর বাবা কাটতেও পারছিল না, যার জন্যে ছুরি কাঁচি বঁটি সব নিয়ে বসে পড়ছে। আর এখানে যে সবজিটাও কেটে ফেলছে। তো আজকে আলু দিয়ে দিয়ে কলা দিয়ে পেঁপে দিয়ে একেবারে পাতলা ঝোল হবে। তো সবজিটাকে কাটার পরে আর জল দেওয়া হয় না, কারণ সবাই আমাদের মানে মা ঠাকুমার মুখে শুনেছি যে সবজি কাটার পরে সবজিতে নাকি জল দিতে হয়। তো সবজি কাটার পরে আর জল দেওয়া হয়নি, তো যার জন্য এই যে জল দিয়ে রেখে দিলাম। তো চলো মাছটাকে কাটা হয়ে গেলে চটপট করে বা রান্নাও চাপিয়ে দেবো, ওর বাবা মাছটা কাটতে থাক। আর এই ধারে দেখো ওই যে প্রেসার কুকার দেখা যাচ্ছে, ওটা কিন্তু কালকে মিষ্টি দইটা বসিয়েছিলাম, দেখলাম খুব সুন্দর বসে গেছে। থাক এখন আর দেখাবো না, পরে আপনাদের দিকে দেখাবো। আর এই যে সুসানা দাঁত ব্রাশ করতে করতে ওর বাবার কাছে ওর মায় দেখতে এলো। দুপুরবেলা এই যে রান্না বান্না হয়ে গেছে, আর সুসানাকে যে ভাতও দিয়ে দিলাম। তো আজকে একেবারে পাতলা সুসানার মাছের পেটি কোথায়,
আলু দিয়ে, পেঁপে দিয়ে, কলা দিয়ে পাতলা করে একেবারে ঝোল। পুরোতে গিয়ে সবজিগুলো নিয়ে পড়ে যাচ্ছে। আর এখানে সুসানা খাচ্ছে। তো এই যে এই ধারে একটু পোঁটাও দিয়ে দিলাম। তো ও মাছের থেকে পোঁটাটা বেশি ভালোবাসে। তো হচ্ছে যে ওই পোঁটা দিয়ে হয়তো ভাতগুলো সব খেয়ে নেবে, কিন্তু মাছ একটাও ছুঁয়ে দেখবে না। তো চলো ওই ধারে খাইয়ে দিই। আর এখানে এই যে কালকে একটু বেগুন আছে, বেগুনে যে করছিলাম, তো গোটা বেগুন, সেই বেগুনও একটু 2 খাদি না 3 খাদি 2 খাদি আছে, সেটাকে একটু গরম করে নিলাম। তো দুপুরবেলা আজকে একেবারে হালকা পাতলা রান্না। তো চলো এই ধারে ওকেও খাইয়ে দিই, আমরাও খেয়ে নিই। আর এখন বাজছে বেলা 1:30। তো মাছটা অতবেলা কিনে আনলো, তারপরে তাকে কেটে বাছতে ধুতে অনেক টাইম লেগে গেছে, যার জন্যে হচ্ছে যে রান্না করতে আজকে আমার দেরি। চলো ঝটপট করে ওকে খাইয়ে দেই। বাই বাই। তো এখন বাজে 9:45। তো এই ধারে এই যে সুসানা এখনও দেখো ওই পড়া চলছে। তো সুসানা এখনও পড়তে আছে, চোখ অথচ ঢুলুঢুলু করছে। কালকে তো সোমবার, তো স্কুল খুলে দেবে। তো যার জন্য স্কুলের পড়া কদিন ধরে না পড়তে বসে নিতে, সেই পড়াগুলো জমে গেছিলো। তো যতক্ষণ না পড়া হচ্ছে সুসানাও করবে না। তো আমি বললাম যে হচ্ছে যে থাক, সকালে হয়তো একটু দেখিয়ে দেবো, আর হচ্ছে যে না হলে পড়তে হবে না। কিন্তু সুসানার না শুনে ওই যে বসে চোখে ঢুলুঢুলু করছে আর ইয়ে করতে আছে। সারাদিন আবার ভিডিও করা হয়েছিল, যার জন্য সারাদিনটা না আর ভিডিও করা হয়নি। সকালে কিছুটা সময় যা ভিডিও করি, সেই যে ফুলগুলোকে রেডি করে দিলাম। তার উপরে যে এখন সুসানাকে পড়তে বসেছিলাম। তো চলো ওইখানে একটু রান্না বান্না হয়ে গেছে, সুসানাকে এবার খেতেও দেবো। তো যেহেতু 9:45 9:45 মানে, তো এখন যদি না সুসানাকে খেতে দেওয়া হয় তো সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি, আর এও করবে দেরি করে। সময় যদিও রান্না হয়ে গেছে, তো সকালে ভাত সবজি সবই আছে, তারপরেও সুসানা পারে না যে ও হচ্ছে ঘুগনি খাবে। তো যার জন্যে আজকে এই যে সন্ধ্যেবেলা রান্না হলো। তো যেটা রান্না হয়েছে, তো সুসানার পছন্দ মতন পরোটা আর ঘুগনি। তো এক সাইডেই যেহেতু মটর সিদ্ধ খেয়েছিল সুসানা, জানি না কতটা খাবে। আর এই যে ঘুগনি, আর ঘুগনিতে না আমাদের সবাইয়ের পছন্দ, যার জন্য এক জাম্বাটি করা হয়েছে। সবাই খুব ভালোবাসে, তিনজনে খুবই ভালোবাসি এই ঘুগনিটা খেতে। তো সেই জন্যে এক জাম্বাটি করেছি। তো এটা আর এটা এখন সুসানা থেকে খাইয়ে দেবো। আরো পাশে যে সুসানাকে বসতে করলাম। আর হচ্ছে যে একটু পড়া যেতে বাকি আছে, সকালে হচ্ছে যে ওর বাবা একটু দেখিয়ে দিবে, আমি এখানে রান্না বান্না করতে হচ্ছে। তাহলে সুসানাকে খাইয়ে দেয়। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট সবাইকে। আর সুসানা ওই যে টাটা করছে, ঘুম পেয়েছে খুবই, চোখ ঢুলুঢুলু করছে। তো দুপুরবেলা হচ্ছে যে আমি এই যে ফুলগুলো গাছছিলাম বলে না, সুসানা আমিও ঘুমোইনি, আর সুসানাও হচ্ছে যে আমার সাথে না ঘুমিয়ে ওই দুপুরবেলা দুষ্টুমি করতেছিল, যার জন্য এই যে 10টাও বা বেজে গেছে, অনেকটা রাতও হয়েছে, কিন্তু তবু তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে।